আজকে দুপুরে এই রুই মাছ দিয়ে আম পোড়া দিয়ে ভাপা করব। দেখতে থাকুন বন্ধুরা, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলেই বাড়িতে বানিয়ে খেতেও ইচ্ছা করবে। চলো দেখাই, খুব সহজ রেসিপিটা। মাছে তো নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবার আমটাকে পোড়াচ্ছি। এই যে আমটা পোড়ানো হয়ে এসছে, তুলে নেব। এর যা উপকরণ লাগবে এটা সবার বাড়িই থাকে, সব সময় থাকে, এমন কিছুও লাগবে না এর মধ্যে। আর এখন তো গরমকাল, আম তো থাকবেই সবার বাড়ি। দেখো মশলা হচ্ছে রসুন, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। এগুলো এই শুকনো খোলায় ভেজে নেব, তেল ছাড়া। আমটা ঠান্ডা হোক, ঠান্ডা হলে ছাড়িয়ে নেব। ততক্ষণ এগুলো একটু ভেজে নেব। যেখানে টক পড়বে সেখানে নুন ঝালটা ঠিক রাখতে হবে, তবে ব্যালেন্সটা ঠিক থাকবে। এর জন্য কাঁচা লঙ্কাটা একটু বেশি দেওয়া হয়েছে। দেখো এগুলো ভাজা ভাজা হয়ে গেছে, একটু পুড়ে পুড়ে এসছে, হয়ে গেছে। এগুলো এবার মিক্সিং জারে সমস্ত মশলা দিয়ে দেবো। দেখ, এই যে আমটা পুড়িয়েছিলাম, এই যে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে এখনও একটা জিনিস দেবো, 2-3 চামচ কাসুন্দি দিয়ে দেবো। এটা এবার একটু ঘুরিয়ে নেব। রেডি আমার মশলা। এবার মাছ কটা ভেজে নেব। তেলটা একটু বেশি করে দিয়েছি, এটাই কাজে লাগবে, এই জন্যেই। এই যে হয়ে গেছে আমার মাছ ভাজা। এবার পরকে পর সব কিছু দিয়ে দেবো। বাটি ধুয়ে জলটা দিলাম। স্বাদ অনুযায়ী নুন, হলুদ, একটু চিনি। আমটা মিষ্টিই ছিল, ওই জন্য মিষ্টিটা কম দিচ্ছি। আম যদি অতিরিক্ত টক হয় তখন মিষ্টিটা একটু বেশি লাগে। এবার এর উপর থেকে এই মাছ ভাজা তেলটা দিয়ে দেবো। এবার ভালো করে মেখে নেব। এবার কটা কাঁচা লঙ্কা উপর দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিলাম। এবার 5 মিনিট ভাপাবো, হয়ে যাবে। দেখো আমার রেসিপি রেডি। কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও। টাটা।